আমরা একজনে কতগুলো অক্সিজেন গ্রহণ করতেছি। আমাদের এই সমাজ, এই দেশ, এই জাতিকে রক্ষা করবে। বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ। তোমরা জানো এখন গ্রিন হাউস এফেক্ট আমরা সবসময় শুনেই থাকি। প্রতি বছরই আমাদের এখানে অনাবৃষ্টি হয় কিংবা অতি তাপ হয়। সেটা হচ্ছে আমরা পরিবেশকে বরাবরই নিধন করে থাকি। এখন সেখান থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হচ্ছে তোমরা যারা আজকে ছাত্র, আগামী দিনের এই দেশ নিশ্চয়ই তোমরা পরিচালনা করবে। তোমাদেরকে এই উদ্যোগ নিতে হবে। তোমাদের হাতে আজকে আমরা যে চারাগুলো তুলে দিচ্ছি সেটা মাত্র প্রতীকী মাত্র। তোমরা এই চারাটা নিয়ে গাছে লাগাবে। গত বছর আমরা আসছিলাম, সেটা এই কারণে যে আমরা জানি এই স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা খুব যে কোনো বিষয়ে খুবই আন্তরিক। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তোমাদের হাতে আমরা একটা চারা দিলেও অন্তত সেই চারাটা তোমরা বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবে, কারণ আমরা তোমাদের প্রতি আমাদের এই বৃক্ষ তোমরা রোপণ করার পর যেভাবে যত্ন নিবা ঠিক তেমনি করে তুমি যদি তোমার জীবনকে যদি যত্ন নাও, এই বৃক্ষের মতো করে যত্ন নাও, তাহলে এই বৃক্ষের সাথে সাথে তুমিও বেড়ে উঠবে। এই বৃক্ষ যেমন আমাদেরকে তপ্ত রূপ থেকে রক্ষা করবে, ঠিক তেমনি তোমার বেড়ে ওঠা আমাদের এই সমাজ, এই দেশ, এই জাতিকে কি করবে? রক্ষা করবে। তো আমরা শুধু এই মেসেজটা দিতে চাই, এই বৃক্ষের সাথে সাথে এই বৃক্ষকে বড় তোলার পরিচর্যা করে বড় তোলার সাথে সাথে তোমার নিজেরও পরিচর্যা নিবা, তোমার পরিবারের পরিচর্যা নিবা, যাতে তুমি একদিন এই দেশকে নেতৃত্ব দিতে পারো। এখানে আজকে স্যার আসছে, একদিন তুমি এসে এখানে যেন সারা বিতরণ করতে পারো। এই প্রত্যাশায় বৃষ্টি আসতেছে। আমি এখন আছি, আমাদের সময় কথা হয়েছে আর্টিফিশিয়ালি রাখে জীবন রক্ষা করার জন্য, সেইখানে অক্সিজেন দিতে হয়। একটা অক্সিজেন সিলিন্ডারের দাম অনেক বেশি। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ামত দিছে, আমরা একজনে কতগুলো অক্সিজেন গ্রহণ করতেছি এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড আমরা ত্যাগ করতেছি। এই জন্যই আমরা বেঁচে আছি। গাছ হচ্ছে আমাদের প্রকৃত বন্ধু, নিঃস্বার্থ বন্ধু। এই গাছগুলো এরা আছে বলেই পৃথিবীটা শ্যামলতা আমরা দেখতে পাচ্ছি। এমন একদিন আসবে হয়তো বা বৈজ্ঞানিকেরা যে হয়ে যাবে, সেই অবস্থা যাতে না হয়, আমরা যাতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পাই, সেও চলে আসছে। আমরা সবাই তোমাদের হাতে একটা চারা তুলে দেবো।